সেলিম বর্তমান মূল্যবৃদ্ধি নিয়ে কটাক্ষ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে। আয়োজনে শিশু চিত্রকলা প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা হলো। বাণীবন্দনা উৎসবের আগের দিনে ত্রিপুরা ইন্ডিয়ান স্কুল অফ আর্টের আয়োজনে শিশু চিত্রকলা প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা হলো শিবতলায়। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রশিল্পী কনক মুখার্জি। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় কবি অরুণ চক্রবর্তী, উৎপল গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ। প্রায় 100 জন শিল্পীর হাতে আঁকা ছবি এদিন এখানে প্রদর্শিত হয়। উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে অতিথিবৃন্দরা বলেন, আমার খুব আশ্চর্য লেগেছিল এই কথা ভেবে যে এখানে খুব চলছে, অথচ আমরা একটু ভালো না কেন, শুধু আমি কেন আমার ওদিকে অনেকেই জানেন না যে চান্দ্রপাড়ায় একটি স্কুল চলছে ভালোভাবে, ছবি আঁকার স্কুল। আমি তো আশ্চর্য নিয়ে গেছিলাম। এটা হতে পারে যে আমি সেরকম খবর আগে রাখতে পারিনি, হতে পারে, কিন্তু এটা খুবই সুখের কথা যে আমাদের সবই নির্ভর হয়ে গেছে। শিল্প সংস্কৃতি যেমন মার্গদর্শন আমাদের খুব জীবন করি, ঘেমে আমাদের বাস্তবায়ন এবং যারা এই চর্চা করে কিন্তু উপার্জন করতে চান, যাদের ক্ষুদ্র বৃষ্টি ঘটে, তাদের আসলে বাস্তবায়ন এরকম একটি ইন্টারন্যাশনাল আমি সেটাই জানি তারা বলতে পারবে একটা ভবিষ্যতের ঢাকার নাম হচ্ছে আমি বাংলাদেশ থেকে থাকি, আমি বাংলাদেশ থেকে থাকি, কিন্তু এই ভারতের ভাষা ভাষা চলছে না, ছবির মাধ্যমে পরিবারে চলছে। এটা মনে রাখবে মানে ছবি ভাষার ওখানে যারা আছে ছবি একটা উৎকৃষ্ট। এদিকে সমগ্র প্রদর্শনী প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে এক সাক্ষাৎকারে জানানো হয়, শিশুদেরকে চিত্রশিল্পে আকৃষ্ট করার জন্য আমরা এই চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। আমাদের এই চিত্র প্রদর্শনীটি আগামী দিনে আমরা চাই প্রজন্ম চিত্রশিল্পের প্রতি আরো বেশি করে আকৃষ্ট হোক। সেই জন্য আমরা আমাদের সকল স্টুডেন্টকে, এছাড়াও যে সকল স্টুডেন্ট আমাদের চিত্রশিল্পে আকৃষ্ট হয়, আগামী দিনে তারাও একটু আকৃষ্ট হয়, কারণ এই চিত্রশিল্পই আমাদের এই প্রাচীন শিল্প, এটাকে টিকিয়ে রাখা আমাদের সকল একান্ত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজ। মধ্যবাগান সর্বজনীন সরস্বতী